সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো মচমচে ফুলকো বেগুনি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব কেন বেগুনি মচমচে হয় না, কেন বেগুনি ২-৩ ঘন্টা মচমচে থাকে না। আজকে এই রেসিপি সম্পূর্ণ ফলো করলে যে কেউ মচমচে ফুলকো বেগুনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই বেগুনির মচমচে ভাবটা ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত থাকবে। বেগুনের জন্য আমাদের লাগবে বেগুন। আজকে আমি এরকম বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি। আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যেকোনো সাইজের কেটে নিতে পারবেন। তবে বেগুন কাটার সময় খেয়াল রাখতে হবে বেগুনের পুরুত্বটা কেমন হবে। যদি অতিরিক্ত মোটা করে কেটে ফেলেন তাহলে বেগুনি ভাজার পর বেগুন থেকে যে পানিটা বের হবে এতে বেগুনির মচমচে ভাবটা চলে যাবে। আর বেশি পাতলা হলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমি দেখিয়ে দিচ্ছি পুরুত্বটা ঠিক এরকম হবে দেখুন। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। ঠিক একইভাবে সবগুলো বেগুন আমি কেটে নিব। বেগুনের জন্য বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। পুরুত্বটা আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম হবে। এবার একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিব। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লবণ। এই লবণ পানিতে আমি বেগুনের টুকরাগুলোকে ১৫ থেকে ২০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। বেগুনের টুকরাগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখার জন্য যখন ভাজবো তখন আর বেগুনগুলো তেল টেনে নিয়ে যাবে না এবং স্বাদও অনেক ভালো আসবে। এবার বেগুনির জন্য বেটারটা বানিয়ে নিব। বেসন অবশ্যই চেলে ব্যবহার করবেন, এতে স্মুথ একটা বেটার হবে। আমি আজকে বেটারের জন্য ২ কাপ পরিমাণ বেসন নিয়ে নিব। বেসনটা চেলে নেওয়ার পরে অবশিষ্ট অংশটা আমি ফেলে দিব। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনি চালের গুঁড়োও দিতে পারেন, তবে চালের গুঁড়া থেকে কর্নফ্লাওয়ারটা দিলে এর রেজাল্ট বেশি ভালো আসবে। দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনি ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। যেকোনো বেটারের জন্য গুঁড়ো উপকরণগুলো চেলে ব্যবহার করলে স্মুথ একটা বেটার হয়। সবগুলো উপকরণ চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। মরিচটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এই তেলটা দেওয়ার জন্য যখন আমি বেগুনিটা ভাজবো তখন বেগুনিটা অনেক বেশি তেল টেনে নিয়ে যাবে না। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশানো হলে নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা বেটার বানিয়ে নিব। পানিটা একবারে দিতে যাবেন না, কারণ বেটারের কনসিস্টেন্সি খুব বেশি পাতলাও হওয়া যাবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। যদি অনেক বেশি ঘন হয়ে যায় তাহলে বেগুনিটা ভাজার সময় কিন্তু ফুলবে না। আর অনেক বেশি পাতলা হলে যখন বেগুনটা ডুবাবো তখন বেগুনের মাঝে এই বেটারটা খুব ভালো করে কোট হবে না, মানে বেগুন থেকে খুলে আসবে। আমি আপনাদের দেখিয়ে দিব এর ঘনত্বটা কেমন হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে একটা বেটার বানিয়ে নিয়েছি। দেখুন বেটারের ঘনত্ব ঠিক এরকম হবে। একটা আঙুল ডুবানোর পর যখন আঙুলটা খুব ভালো করে কোট হয়ে যাবে তখন বুঝতে হবে বেটারটা পারফেক্ট হয়েছে। এবার আমি ঢেকে রেখে দিব ১৫ থেকে ২০ মিনিটের জন্য। বেগুনগুলো ১৫ থেকে ২০ মিনিটের মতো পানিতে ভিজানো হয়েছে। এবার পানি থেকে উঠিয়ে নিব। উঠিয়ে একটা ছাঁকনির উপরে রাখবো যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। যখন বেগুনটা আমি বেটারে ডুবাবো তখন যেন কোনো রকম পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ফিরে এলাম ২০ মিনিট পরে, আমার বেটারটা একেবারে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডার বেগুনিটাকে ফুলতে সাহায্য করবে। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এই ব্যাটারটা বানিয়ে আপনি ২ থেকে ৩ দিন পর্যন্ত নরমাল ফ্রিজে রাখতে পারবেন। যখন ভাজবেন ঠিক তার আগ মুহূর্তে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। এবার ব্যাটারটাকে ঠিক এভাবে আমি ৪ থেকে ৫ মিনিট খুব ভালো করে বিট করে নিব। এবার বিট করার জন্য বেগুনিটা কিন্তু অনেক মচমচে হবে এবং ফুলকো হবে। আমি ৪ থেকে ৫ মিনিট বিট করে নেওয়ার পরে ঘনত্ব দেখাচ্ছি দেখুন। একটা চামচ দেওয়ার পর খুব ভালো করে কিন্তু চামচটা কোট হয়ে গেছে দেখুন। ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম থাকবে। এটা হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি, মানে ঘনত্ব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলে যাব বেগুনি ভাজার জন্য। ডুবো তেলে ভাজতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা দেখে বেগুনি দিতে হবে। যদি তেলটা পারফেক্টভাবে গরম না হয় তাহলে কিন্তু বেগুনি পারফেক্টভাবে ফুলবে না। বেগুনের টুকরা থেকে খুব ভালো করে পানিটা ঝরে গেছে। এবার ১ টুকরা বেগুন নিয়ে নিব। নিয়ে বেটারের মাঝে ডুবিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে এই কাজটা করছি। বেগুনের এক মাথায় ধরে আমি
খুব ভালো করে ব্যাটারে ডুবিয়ে নিলাম। অতিরিক্ত ব্যাটারটা আমি বাটির সাইডে মুছে নিব। এবার সরাসরি তেলে দিয়ে দিব। দেখুন তেলটা কিন্তু পারফেক্টভাবে গরম হয়নি। এই পর্যায়ে যদি আপনি বেগুনির জন্য বেগুনটা দেন তাহলে কিন্তু পারফেক্টভাবে ফুলবে না। অনেক সময় তেল ঠিকমতো গরম না হলে ব্যাটারটা কিন্তু বেগুন থেকে খুলে চলে আসবে। এবার তেলটা যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পর দেখাচ্ছি। দেখুন বেগুনের টুকরোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বেগুনটা ফুলে উঠবে। সাইড থেকে সামান্য একটু তেল আমি বেগুনের উপর দিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ, এতে বেগুনের উপরে এবং নিচে ২ পাশেই পারফেক্টভাবে ফুলকো হবে। আমি একটু আপনাদের বেগুনটাকে উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন ২ পাশই একই রকম হয়েছে। এবার আমি আপনাদের জানিয়ে দিব বেগুন ২-৩ ঘন্টা মচমচে থাকার টিপস। আমার এই বেগুনটা ভাজা হয়ে গেছে। মিনিট খানেকের মতো ভেজেছি, চুলার আঁচটা কিন্তু বাড়ানো আছে। এই পর্যায়ে আমি বেগুনিটাকে উঠিয়ে নিব। বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। আপনি যতভাবেই বানান না কেন, এভাবে বেগুনটা যদি আপনি চুলা থেকে উঠিয়ে নেন, এই বেগুন কোনো দিনই ২-৩ ঘন্টা মচমচে থাকবে না। ১৫ থেকে ২০ মিনিট পরে বেগুনটা নরম হয়ে যাবে। বেগুনটা যখন ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে তারপর চুলা আঁচটা একটু কমিয়ে দিতে হবে। তারপর ২ থেকে ৩ মিনিট পর্যন্ত এই বেগুনিগুলোকে আরও ভাজতে হবে একেবারে মচমচে করে। যখন বেগুনটা ভাজা হয়ে যাবে চুলা আঁচটা কমিয়ে দিলে বেগুনগুলো কিন্তু আর তেল টেনে নিয়ে যাবে না। এই বেগুনগুলোকে আমি প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো চুলা আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে ভেজে নিয়েছি। এখন এই বেগুনগুলো ৩-৪ ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। আমি যে টিপসগুলো বলেছি সম্পূর্ণ ফলো করলে বেগুনিগুলো ভাজার পরও ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপরে রাখবো, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। আবারও বলছি, বেগুনিটা ভাজা হওয়ার পর চুলা আঁচটা কমিয়ে আরও ৩ থেকে ৪ মিনিট পর্যন্ত মচমচা করে ভেজে তারপর উঠিয়ে নিতে হবে। ঠিক একইভাবে সবগুলো বেগুন আমি ভেজে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের বেগুনি। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।